নমস্কার বন্ধুরা, আমার চা আর আমি চ্যানেলে সবাইকে একবার স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ বাঁধাকপি। তো আমার রান্না করার জন্য লাগবে, সবার প্রথমে লাগবে বাঁধাকপি, যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরাতে এইভাবে রেখে দিয়েছি। আর লাগবে দুটো তেজপাতা, একটুখানি জিরে, আর লাগবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছি। লঙ্কাগুলো একটু আদা বাটা করে রেখেছি যাতে এটা দেখতেও ভালো লাগে, খেতে ভালো লাগে। লাগবে একটা টমেটো, আর ফোড়নে দেওয়ার জন্য লাগবে তেলে একটুখানি দারচিনি, 3টে এলাচ আর কয়েকটা লং। আর লাগবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আর নামানোর আগে লাগবে শাহি গরম মশলা। তো চলুন কীভাবে রান্না করি দেখতে থাকুন। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। আর লাগবে কয়েক টুকরো আলু। আলুটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, তো লাগবে কয়েক টুকরো আলু, আমি এইভাবে করে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। আর দিয়ে দেবো জিরে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। এর ভিতরে আমি সামান্য একটু লবণ দেবো যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর ভিতরে বাঁধাকপিগুলো। এবার আমি নাড়িয়ে নেব। এর ভিতরে আমি এবার দিয়ে দেবো দুটো তেজপাতা। বন্ধুরা, তেজপাতা তেলে দিলে পুড়ে গেলে তেজপাতাটার সেন্টটা একদমই চলে যায়, যার জন্য আমি এইভাবে তেজপাতা দিই যাতে সেন্টটা খুব সুন্দর থাকে। তো দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে আদা বাটা, লঙ্কা বাটা। এবার আমি দেবো স্বাদ মতো লবণ। এবার দেবো হলুদ।
বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে আরও বেশি বেশি ভিডিও করার মোটিভেশন পাই এবং খুব ভালো লাগে। সবাই সঙ্গে থাকবেন। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এবার আমি 5 মিনিটের জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নেব। প্রায় হয়ে এসছে, দেখুন আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। প্রায় হয়ে এসছে বন্ধুরা। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো আটা, একটুখানি চিনি গোলা। এটা প্রথমে দেখানো হয়নি, এক হাতে ভিডিও করছি যার জন্য দেখাতে পারিনি। তো এখন আমি দিয়ে দেবো আটা আর একটু চিনি গোলা। এটা অপশনাল, টেস্টের জন্য দিতে হয়, যদি ভালো লাগে দেবেন, না দিলে স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা, ব্যাস সামান্য একটু দেবো। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি নিরামিষ ঘন্ট। এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট।